আজকে আপনাদের ক্লাসের টপিকস হচ্ছে টি শার্ট ডিজাইন। আমি এর আগে তো আপনাদের টি শার্ট ডিজাইন সম্পর্কে বলিনি, তাই না? আমরা যাই শিখবো সেটার মার্কেট ভ্যালু সম্পর্কে আমাদের জানতে হবে যে আসলে এই কাজের চাহিদা আছে কি না, তাই না? তো আমি যদি অন হয়েছে আমি যদি মার্কেট প্লেসে যাই, যেমন ফাইবারে যাই, এখানে যদি সার্চ দেওয়া হয় টি শার্ট ডিজাইন দিয়ে, খেয়াল করেন এখানে টি শার্ট ডিজাইনতে সার্চ দেওয়াতে এখানে 18,000 হচ্ছে কম্পিটিশন আছে, 18,000 সার্ভিস আছে। একজন মানুষ চাইলে 4টা 5টা 7টা করে এরকম সার্ভিস এখানে পাবলিশ করতে পারে। তো 18,000 সার্ভিস আছে, এমন না যে 18,000 মানুষ এখানে আসে। একজন চাইলে 5টা 10টা করে হচ্ছে এই টি শার্ট ডিজাইনের উপরে তাদের সার্ভিস, ফাইবারের ভাষায় গিগ বলে, এটা প্রোভাইড করে। দেখেন এখানে আমরা একটা এক্সটেনশন অন করি, তাহলে বুঝতে পারবেন কার কয়টা কাজ বা অর্ডার রানিং রয়েছে। দেখেন এটা একটা অর্ডার রানিং নাই এনার, এই যে টপ রেটেড এনার 5টা অর্ডার রানিং রয়েছে, এনার 22টা অর্ডার রানিং রয়েছে। আচ্ছা, এরকম আমরা যদি কয়েকটা পেজ দেখি, যেমন এই কাজটা একটু দেখা যাক। আজকের ক্লাসটা যদি আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আপনারা এই ধরনের টি শার্ট ডিজাইন অনায়াসে করতে পারবেন। দেখেন এই ধরনের টি শার্ট ডিজাইন আমরা শিখব। আচ্ছা, আমরা একটু সহজ কয়েকটা কাজ দেখি, যেমন এইটা দেখা যাক। ইনি শুধুমাত্র এই যে টি শার্টের উপরে এই ধরনের লেখা লেখে, মানে খুবই সিম্পল ডিজাইন। আচ্ছা, এনার কয়েকটা কমপ্লিট হওয়া কাজ দেখা যাক। যেমন এটা 3 দিন আগে কমপ্লিট করেছে, এই যে এটা 1 সপ্তাহ আগে কমপ্লিট করেছে। এখানে কিন্তু তেমন কোনো ক্রিয়েটিভিটি নাই যে অনেক ভালো ডিজাইনার হতে হবে, ওরকম কিছু না। এগুলো সিম্পল ডিজাইন। টি শার্ট ডিজাইন এই ধরনের হয়ে থাকে, অনেক ধরনের হয়ে থাকে টি শার্ট ডিজাইন। তো আমরা শিখব ভিনটেজ টি শার্ট ডিজাইন, যেমন এই ধরনের ডিজাইন শিখব। এটা একটু জটিল বা কঠিন টাইপের, আমরা এই ধরনের টি শার্ট ডিজাইন শিখব। আচ্ছা, এই সম্পর্কে আমি একটু পরে আসি, আমরা আগে ডিজাইনে আসি। আচ্ছা, তার আগে টি শার্ট ডিজাইনের যে আর্টবোর্ডের সাইজ, এটা কেমন হবে এটা একটু গুগলে সার্চ দিই। সাইজ লেখা হয়নি, টি শার্ট ডিজাইন আর্টবোর্ড সাইজ ইন ইলাস্ট্রেটর, এটাতে সার্চ দিলে পেয়ে যাব। আচ্ছা, ইমেজে না যায়, অলে যায়। দেখেন 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি আর্টবোর্ডের সাইজ। আবার পিক্সেলেও মাপ আছে, ওইটা পরে যায়। আমরা 12 ইঞ্চি বাই 16 ইঞ্চির আর্টবোর্ড নিতে পারি। ফাইল থেকে নিউ, এখান থেকে আমরা প্রিন্টে যাব, যেহেতু টি শার্ট ডিজাইন প্রিন্ট হয়ে বের হয়, তাই না? প্রিন্টে গেলাম, এরপর পরিমাপের যে এককটা, এটা ইঞ্চিতে কনভার্ট করতে পারি, যেহেতু একটু আগে আমরা দেখলাম এর মাপটা হবে 12 বাই 16। আর ওখানে হাইট ওয়াইড কিন্তু বলা থাকে না। আপনি যখন গুগলে সার্চ দিবেন, প্রথমটা ভেবে নেবেন ওয়াইড আর পরেরটা হাইটের মাপ। তো 12 হচ্ছে ওয়াইড হবে আর হাইট হবে 16। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টি শার্ট ডিজাইনের হচ্ছে সাইজ, আর্টবোর্ড সাইজ। ওকে, এখন আপনাদের সবার পিসিতে আমি টি শার্ট ডিজাইন নামে একটা ফাইল রেখে দিয়েছি, চাইলে ওটা ওপেন করতে পারেন। আচ্ছা, এবার আমি ডিজাইনে আসি। আমরা আজকে এই ধরনের ডিজাইন শিখব, টি শার্ট ডিজাইন। এটা ভিনটেজ টি শার্ট ডিজাইন, এই টাইপের ডিজাইনগুলো আমরা শিখব। আচ্ছা, সবার প্রথমে আমরা একদম সহজ ডিজাইন দিয়ে শুরু করি। এই যে সামার টি শার্ট ডিজাইন,
এই ধরনের টি শার্ট ডিজাইন আপনারা দেখেছেন না অনেক জায়গায়? এই ধরনের টি শার্ট ডিজাইন আমরা আজকে দেখব। এটা কিভাবে করা যায় ওটা আমরা একটু দেখি। সবাই নিজের নাম দিয়ে করতে পারেন। আমি এখানে যে ফন্টটা ইউজ করেছি এই ফন্টটা হচ্ছে অ্যান্টন রেগুলার ফন্টের নাম, খুঁজে নিতে পারেন সার্চ দিয়ে। খোঁজা লাগবে না, সবার আর্টবোর্ডে এটা রয়েছে অলরেডি। তো এখানে আমি আমার নিজের নামটা লিখে দিচ্ছি। এদের মধ্যকার দূরত্ব একটু বাড়ানো রয়েছে, দেখেন মধ্যকার দূরত্ব 75 পিটি করা রয়েছে, যার কারণে এটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, আমরা টি শার্ট ডিজাইন এই ধরনের একটা ডিজাইন করব এখন। এটা কিভাবে করা যায় সেটা একটু দেখি। আমি এটা তো ফন্ট অবস্থায় আছে তাই না? এটাকে আমাদের ক্রিয়েট আউটলাইন করতে হবে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এরপর এটা মিডিল অ্যালাইন করে নিচ্ছি। এরপর এই শেপগুলো দিতে হবে। এর জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি। আমি এতটুক সাইজের একটা শেপ নিলাম, অল্টার প্রেস করে এর একটা ডুপ্লিকেট নিয়ে এর মাঝামাঝি রাখার চেষ্টা করলাম, এই পজিশনে রাখছি। ব্যাস। এখন যদি মনে হয় যে আমার মাপটা ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে পারেন। এরপর এই দুইটা ধরে, এই যে এটা তো এখন আলাদা আলাদা হয়ে গেল, বুঝতে পারছেন নিশ্চয়ই? এনটা এখন আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে। সাথে এটাও ধরলাম, দুইটা সিলেক্ট করার পর একটাকে ফিক্সড করতে হবে। বলেন তো কোনটা ফিক্সড করা উচিত? এনটাকে ফিক্সড করা উচিত। এরপর এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করলাম, এনের একদম মিডিলে আসলো। তো এইভাবে আমরা অ্যালাইনমেন্টটা করে নিতে পারি। এটা দরকার নেই, এটা সময় কেটে যাবে আপনাদের এটা করতে গেলে। আমরা অনেকগুলো ডিজাইন আজকে শিখব। এবার দেখেন নিচের এই সবগুলো ছোট ছোট এই শেপগুলো ধরলাম, এর সাথে অ্যালাইন করে দিচ্ছি। দেওয়ার পর এগুলো সবগুলো সিলেক্ট করছি, এই যে নিচের শেপগুলো করার পরে এটা একটু লম্বা করে দিচ্ছি। ব্যাস। এরপর আমরা কালারগুলো পিক করতে পারি। আপনাদের সবার কম্পিউটারে আর্টবোর্ডে এরকম একটা ফাইল দেওয়া আছে, আপনারা জাস্ট প্রেস করে নিয়ে আসবেন। এই কালার কীভাবে আপনারা কোথা থেকে নেবেন এই বিষয়গুলো সম্পর্কে একটু পরে আপনাদের সব ডিটেলসে বলা হবে। দেখেন এই দুইটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে আইতে প্রেস করছি, অথবা ম্যানুয়ালভাবে আমরা এই যে আইড্রপার টুল থেকে এটা পিক করে নিতে পারি। আমি শর্টকাট কি ইউজ করব, এখন কিবোর্ড থেকে শুধুমাত্র আই এবং ভি প্রেস করব। ভিতে এই টুলে চলে যায়, সিলেকশন টুলে চলে যায়। দেখেন এখান থেকে আমি ভিতে প্রেস করছি, দেখেন প্রথম টুলে চলে গিয়েছে। এবার আমি এই দুইটা সিলেক্ট করছি, যেহেতু সিলেকশন টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। এরপর আমি কালার পিক করতে চাই, সেক্ষেত্রে আমার কোন টুলে যেতে হবে? আই ড্রপার টুলে। কিবোর্ড থেকে আইতে প্রেস করছি, জাস্ট এখানে ক্লিক করলাম। আমি আই এবং ভি প্রেস করে এভাবে খুব দ্রুত সময়ের ভিতরে এই কালারগুলো পিক করে নিতে পারছি। ব্যাস, এই কালারগুলো রাখছি। এবার খেয়াল করেন এই যে এই ডিজাইনটা কিন্তু ক্ষত, মানে এই যে নারকেল গাছটা, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন টেক্সচার দেওয়া রয়েছে, এই যেগুলো ভিনটেজ শব্দের অর্থ হচ্ছে পুরাতন, ঠিক আছে? তো এই যে ক্ষত ক্ষত হয়ে গিয়েছে, মনে হচ্ছে পুরনো কিছু, তো এটাই হচ্ছে ভিনটেজের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার এগুলো সবগুলো আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে পারি। এবার আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করে নিলাম। এরপর এই যে ক্ষত করার জন্য যে নারকেল গাছ দরকার, সেটা আমাদের আর্টবোর্ডে অলরেডি আছে। এগুলো কিভাবে পাবেন এই সম্পর্কে, মানে আপনি আলাদাভাবে কিভাবে খুঁজে পেতে পারেন এই সম্পর্কে আমি বলছি, তার আগে আপনারা এটা ট্রাই করেন। আমি নারকেল গাছটা কপি করে এখানে এনে আর্টবোর্ডের মিডিলে রাখছি।
এটা হচ্ছে দেখেন আমার ডিজাইনের পিছনে চলে গিয়েছে। তো আমি ওটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট এটা, তাহলে এটা ওর উপরে চলে আসবে। আর অবশ্যই আমরা যেটা ক্ষত করতে চাই, আমরা দেখেন এই ডিজাইনটাকে ক্ষত করেছি, ঠিক এইভাবে আমরা যদি ক্ষত করতে চাই সেক্ষেত্রে এটাকে ফুল ব্ল্যাক থাকতে হবে। ফুল ব্ল্যাক, এই যে খেয়াল করেন এখন কিন্তু ফুল ব্ল্যাক নাই, এটা কিছুটা লাল। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে কালার অপশন রয়েছে, এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে এই পয়েন্টটা একদম বামের নিচে নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসার পর ওকে, তাহলে এটা ফুল ব্ল্যাক থাকবে। তো আমি এই পজিশনে রাখছি। এটা রাখার পর আমরা আজকে নতুন প্যানেলের কাজ শিখব, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সি নামক এই প্যানেলটা আপনারা যদি এখানে না থেকে থাকে, উইন্ডোতে গিয়ে এই যে ট্রান্সপারেন্সিতে ক্লিক করবেন, এটা চলে আসবে। এখন খেয়াল করেন, এটা সিলেক্ট করে আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলে ওটা এখানে থাকবে, আমি যখন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব তখন আসবে, ওটা কপি হয়ে আসে। এখন আমি এটা সিলেক্ট করলাম, করার পর ট্রান্সপারেন্সি যে প্যানেলটা আছে এখানে দেখেন মেক মাস্ক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে এটা ইনভিজিবল হয়ে যাবে। এটা আবার ভিজিবল করার জন্য এই ক্লিপের যে টিক চিহ্ন আছে এটা উঠাই দিব। দেওয়ার পর এখানে দুইটা থাম্বনেইল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এই যে ডিজাইনটার থাম্বনেইল, আরেকটা হচ্ছে হোয়াইট থাম্বনেইল। তো এই হোয়াইট থাম্বনেইলে সিলেক্ট করে আমরা একটু আগে যে নারকেল গাছটা কপি করছিলাম ওইটা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে কেন পেস্ট করব না, কারণ ওইটা দূরে পেস্ট হবে। দেখেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, এটা কোথায় পেস্ট হয়েছে, আমি যেখান থেকে কপি করছিলাম ওখান থেকে হয়নি। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম, এবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, যেখান থেকে কপি করছিলাম মানে কাট করছিলাম ঠিক সেখানেই পেস্ট হয়েছে। এরপর আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এবার দেখেন এটা সিলেক্ট করছি, সিলেক্ট হচ্ছে না, আমাদের ডিজাইনটা সিলেক্ট হচ্ছে না। কেন সিলেক্ট হচ্ছে না, কারণ আমার থাম্বনেইল সিলেক্ট করা রয়েছে হোয়াইটটা, আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, তারপর এটা সিলেক্ট হবে। এবার দেখেন এটা ডিজাইনটা ক্ষত ডিজাইন হয়ে গেছে। এইবার আসি এর উপরে যে টেক্সচার, এই যে ভিনটেজ টেক্সচার, একে বলে গ্রেনজি ইফেক্ট। এটা আপনারা ফ্রি পিক থেকে পেয়ে যেতে পারেন। তো আমাদের এখানে একটা অলরেডি নেওয়া রয়েছে, এই যে এখানে খেয়াল করেন, মিনিমাইজ করলে এই যে এটা আমি অল্টার প্রেস করে এই গ্রেনজি ইফেক্টটা আমার আর্টবোর্ডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর শিফট প্রেস করে ধরে আমি এটা বড় করছি এবং এটা ফুল ব্ল্যাক করব। ফুল ব্ল্যাক অলরেডি আছে, ওকে। এটা খেয়াল রাখতে হবে উপরে আছে কিনা, হ্যাঁ ডিজাইনের উপরেই আছে, না ডিজাইনের নিচে চলে গিয়েছে। এটা উপরে আনবো কীভাবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড এটা। তো এবার ডিজাইনের উপরে এসছে, এবার এটাকে আবার আগের মতো করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলবো। এরপর এটা সিলেক্ট করলাম এবং এই যে সাদা যে থাম্বনেইলটা একটু আগে আমি সিলেক্ট করে ওখানে নারকেল গাছটা পেস্ট করছিলাম, ঠিক ওখানে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। তারপর আমাদের যে মূল ডিজাইন ওখানে ক্লিক করলাম। এবার দেখেন ডিজাইনে একটা টেক্সচার ইফেক্ট চলে এসছে। তো এটা আপনারা সবাই করবেন। এবার আমি স্টেপ বাই স্টেপ বলছি, একটু থামেন, একদম স্টেপ বাই স্টেপ বলবো, এভাবে আপনারা ট্রাই করবেন। খেয়াল করেন, প্রথমে এই যে সামার লেখা রয়েছে এটা নিয়ে আসবেন এবং সবাই নিজের নামটা লিখবেন। এরপর এটা ক্রিয়েট আউটলাইন করবেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন, একটু সুবিধা মতো বড় করে নেবেন, আর্টবোর্ডের সাইজে আনার চেষ্টা করবেন। এরপর এই যে রেক্ট্যাঙ্গেল টুল থেকে এইভাবে ছোট ছোট শেপ নেবেন, অ্যান্টন। এবার অ্যালাইন করবেন এই দুইটা, তার আগে যে এটা আনগ্রুপ করতে হবে।
এরপর নিচের এই ছোট ছোট শেপগুলো সিলেক্ট করে এভাবে বড় করে ফেলতে হবে। এটা দ্রুত করেন সবাই। আচ্ছা, এই পর্যন্ত তো সবাই আসতে পেরেছেন, তাই না? নাহিদ ভাই দ্রুত কালার চেঞ্জ করেন। এবার এটা মিনিমাইজ না, জুম আউট তো সবাই পারেন, তাই না? অল্টার প্রেস করে এই যে চাকাটা ঘুরানো, মাউসের চাকাটা ঘুরাইলে তো জুম আউট করার পর এই নারকেল গাছে একটা সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে অল্টার প্রেস করে নিয়ে আসবেন যাতে এটা আগের মতোই থাকে। নিয়ে আসার পর এটা আচ্ছা, তার আগে এই সম্পূর্ণ ডিজাইনটা আগে গ্রুপ করে ফেলবেন কন্ট্রোল জি দিয়ে। হ্যাঁ, পাখিগুলো আলাদা করে সিলেক্ট করতে হবে। তাহলে এইভাবে আমি বলছি কিভাবে, আমি বুঝেছি ওই প্রবলেমটা আমি বুঝতে পেরেছি। এটা সিলেক্ট করলাম, আনগ্রুপ করলাম। হ্যাঁ, এবার দেখো এটা সিলেক্ট করলাম, পাখিগুলো কিন্তু সিলেক্ট নাই। শিফট ধরে ধরে হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে হবে। তো এবার খেয়াল করেন, আমি এটা উপরে উঠাবো, সবাই দিকে খেয়াল করেন। নারকেল গাছটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা ডিজাইনের উপরে আনতে হবে। কিভাবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড, অথবা ওই যে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফন্টে ক্লিক করবেন। এরপর এটাকে সুবিধা মতো জায়গায় প্লেস করবেন। করার পর এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন, কন্ট্রোল প্লাস এক্স, মানে কন্ট্রোল চেপে ধরে এক্সে প্রেস করবেন, তাহলে দেখবেন ওটা গায়েব হয়ে গেছে। এরপর আপনি ট্রান্সপারেন্সি প্যানেলটা ওপেন করবেন। ট্রান্সপারেন্সি প্যানেল খেয়াল করেন ভালো করে। ট্রান্সপারেন্সি প্যানেল ওপেন করার পরে এই ডিজাইনটা সিলেক্ট করবেন। আমি কথা শুনতে পারছি, এত কথা বলা যাবে না। এই যে ডিজাইনটা সিলেক্ট করলাম, করার পর এখানে মেক মাস্কে ক্লিক করতে হবে। ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্কে ক্লিক করতে হবে, করলে এটা ইনভিজিবল হয়ে যাচ্ছে। এরপর আমরা কি করব, এই ক্লিপটা উঠাই দিব। ক্লিপটা উঠাই দেওয়ার পর এই সাদা থাম্বনেইলে ক্লিক করলাম, এরপর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করার পর আমি এখানে ক্লিক করলাম, মানে যে ডিজাইনের থাম্বনেইল ওখানে। এরপর এই যে এটাকে গ্রেনজি ইফেক্ট বলে, এই গ্রেনজি ইফেক্টটা আমি অল্টার প্রেস করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা মিডিল অ্যালাইন করলাম এবং এটা পিছনে আছে, ডিজাইনের পিছনে আছে। সামনে নিয়ে আসবো কীভাবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড। এরপর এটা বড় করব, ডিজাইনের মতো বড় করে, একটু বড় করলেও সমস্যা নেই। এবার এটা কন্ট্রোল এক্স দিয়ে আগের মতো কাট করে ফেলবো। করার পর এই ডিজাইনটা সিলেক্ট করলাম, থাম্বনেইলে ক্লিক করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এরপর আবার ওই ডিজাইনে ক্লিক করে নর্মাল করলাম। এটা দ্রুত করেন সবাই। আচ্ছা, দেরি করে ফেললাম, খেয়াল করেন এদিকে। এরপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দুইবার করতে হবে। এই যে এটা প্রথমে করলাম, এটা ইফেক্টটা ঠিক হলো। এবার যে স্ট্রোক রয়েছে এটা ফিল কালার করতে হলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড আরেকবার করতে হবে। আচ্ছা, দেখি স্ট্রোক সহকারে হয় কি না। না, স্ট্রোক সহকারে হচ্ছে না, এটাকে আমাদের অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করাই লাগবে। এরপর এগুলো সব ধরে পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট, ব্যাস হয়ে গেল। এই যে এই কাজগুলো আপনারা করবেন, এক একটা কাজে এক এক রকম টেকনিক শিখবেন। একই ইলাস্ট্রেটর সফটওয়্যারে এই যে টুলস রয়েছে, প্যানেল রয়েছে, এগুলোর কাজ বিভিন্নভাবে শিখবেন। আচ্ছা দেখেন, এবার আমাদের পরবর্তী কাজ কি? উপরে যে গ্রাফিক্স ডিজাইন লেখা, এটা লিখতে হবে। আমি একটা
এলিপস নিচ্ছি, এলিপসটার হচ্ছে স্ট্রোকে কনভার্ট করছি। এই যে এখানে ফিল কালারে আছে, এই যে জাস্ট এখানে ক্লিক করলে স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে। এটা আর্টবোর্ডের মিডিলে নিয়ে আসতে হবে। এটা করেন তো সবাই, একটা বৃত্ত নিবেন এবং সেটা স্ট্রোকে কনভার্ট করে ফেলবেন। পেরেছেন সবাই? এটা পারেনি কে কে? এই যে এরকম একটা স্ট্রোক নিতে পারেননি কে কে? সবাই পেরেছেন তাই তো? পেরেছেন সবাই, এরকম স্ট্রোক নিতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন এই গ্রাফিক্স ডিজাইন লেখাটা এই স্ট্রোকের উপর দিয়ে লিখতে হবে। কিভাবে সেটা আমি প্রথম থেকে লিখে, আচ্ছা গ্রাফিক ডিজাইন এখানে লেখা আছে? নাই নাই। এবার দেখেন আমি একটা টাইপ টুলে গেলাম, সবাই দিকে খেয়াল করেন। টাইপ টুলে যাবার পর আমি জাস্ট এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, করার পর এখানে লিখবো গ্রাফিক্স ডিজাইন, GRAPHICS, এরপর এটাকে বড় করব কিভাবে? সিলেকশন টুলে যাবার পর এই যে বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছেন, এভাবে বড় করব। এখন শিফট প্রেস করে বড় করতে হবে। এবার এটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এই যে সামার লেখা রয়েছে এখানে ক্লিক করতে পারি, অথবা ম্যানুয়ালভাবে আমরা কোনো ফন্ট, সুন্দর ফন্ট সিলেক্ট করে নিতে পারি। কিভাবে সেটা? ক্যারেক্টার প্যানেল থেকে এই যে অ্যারো চিহ্ন থেকে এখান থেকে কোনো একটা সুন্দর ফন্ট সিলেক্ট করে নেবেন। তো এই ফন্টটা আমি Ctrl+X দিয়ে অথবা Ctrl+C দিয়ে কপি করলাম। করার পর এই যে টাইপ টুলের ভিতরে টাইপ অনে পাথ টুল আছে 3 নম্বরটা, টাইপ অনে পাথ টুলে গিয়ে এই পাতের উপরে জাস্ট একটা ক্লিক করব, করার পর Ctrl+V দিয়ে পেস্ট করব। Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এবার এটা মনে হচ্ছে সমান নাই, সেক্ষেত্রে এগুলো সমান করতে হবে। আর এইগুলো তো আপনাদের আগে খুব ভালোভাবে দেখানো হয়েছে, তাই না? আপনারা এটা ম্যানেজ করতে পারবেন আমি আশাবাদী। এরপর আমরা কি করতে পারি? এই যে ব্যাস 1 লেখা, এখানে আমরা ব্যাস 3, আপনারা ব্যাস 4 এটা লিখতে পারি। কিভাবে সেটা দেখেন, টাইপ টুলে গেলাম, একটা ক্লিক করলাম, এখানে লিখব BATCH ব্যাস 4। লেখার পর একটা সুন্দর একটা ফন্ট নিতে হবে। এটাকে বলে ক্যালিগ্রাফিক ফন্ট, এই ধরনের ফন্টগুলোকে, বা স্ক্রিপ্ট ফন্ট। তো আমরা এটা ফিল্টার করতে পারি এখান থেকে, এই যে এই ফিল্টার অপশনে ক্লিক করলাম। এবারে সব হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট আমার সামনে আসবে। হ্যাঁ, প্রথমটা বড় হাতের করতে হবে, বাকিগুলো ছোট হাতের করতে হবে। ওইটার কারণ হচ্ছে ওই ফন্টের কোনো লেটার ফন্ট নেই, মানে লেটার বলে না, নাম্বার ফন্ট নেই। আমাকে এটা আলাদাভাবে সিলেক্ট করে নিতে হচ্ছে। এই যে ফ্রি ভার্সন লেখা, এটা সিলেক্ট করে আমি এটার শুধু চেঞ্জ করে নিচ্ছি, ব্যাস হয়ে গেল। আবার এই যে মাঝে যে আমি একটা ড্যাশ দিয়েছিলাম ওইটাও কিন্তু নাই, ফ্রি ভার্সনে নেই। তো আমি ওইটুকু সিলেক্ট করে অন্য যে ফন্টে আছে সেটা নিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এবার খেয়াল করেন, আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর নিচের এইটুকু ডিলিট করে দিলাম। এইবার আমার এই যে এই ফন্টের যে পাথ এর নিচ পর্যন্ত আছে, তো আমার এটা যদি ফিক্সড হয়ে যায়, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা শোনেন, আমি এখন ক্লাস নিচ্ছি বুঝছেন, আপনার সাথে ফ্রি হয়ে কথা বলছি। আচ্ছা, এরপর ব্যাস 4 লেখা, এইটাকে আমি কালার চেঞ্জ করে দিছি বোঝার সুবিধার্থে ওভারল্যাপিং করার সময়। তো এটা এই পজিশনে রাখছি, একটু বড় করে নিচ্ছি। দেখেন, আমি যদি আলাদাভাবে শুধুমাত্র 4টাকে বড় করতে চাই, তাহলে এই 4টা সিলেক্ট করলাম, এবার এই সাইজটা এখান থেকে বড় করে নিচ্ছি। এভাবে বড় করা যেতে পারে। আবার মনে হচ্ছে যে এই যে ড্যাশটা, এটা আরেকটু উপরে উঠানো প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটা আলাদাভাবে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে এটা উপরে উঠাই দিলে এটা উপরে উঠে যাবে। এগুলো সম্পর্কে আপনাদের ক্লাসে দেখানো হয়েছে। খেয়াল করেন। এইবার এটাকে আমার ক্রিয়েট আউটলাইন করতে হবে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটা সিলেক্ট করলাম অবজেক্ট থেকে। আচ্ছা, এটার একটা ডুপ্লিকেট নিতে হবে, Ctrl+C Ctrl+F। এখন এখানে দুইটা আছে, তো একটাকে ধরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা আরেকটু মোটা করি। তারপর ওকে, ফাঁকা জায়গায় ক্লিক করে আবার এখানে ক্লিক করলাম, করে এটা ইউনিট করে ফেলবো। এটা দেখেন গ্রুপ অবস্থায় আছে, এটা ইউনিট করে ফেললাম। শিফট ধরে ব্যাকগ্রাউন্ডের এই কালোটা ধরলাম, শেপ এবার মাইনাস ফ্রন্ট করা যেতে পারে। মাইনাস ফ্রন্টে সবসময় কাজ হয় না, হোক সমস্যা নেই। ব্যাস, এরপর খেয়াল করেন, এবার আমরা আলাদা আলাদাভাবে কালারগুলো চেঞ্জ করতে পারি। এরপর আমাদের এর মাঝে এইটা দেওয়া হয়েছিল, তো এটা দেওয়া যেতে পারে। আমি এটা পজিশন মতো বসালাম, বসিয়ে এটা Ctrl+X দিয়ে কাট করলাম। আচ্ছা, এই ডিজাইনগুলো সম্পূর্ণটা ধরে Ctrl+Z দিয়ে আগে গ্রুপ করে নিই। করার পর এটা সিলেক্ট করলাম, ওই সে ট্রান্সপারেন্সি অপশন, ট্রান্সপারেন্সি প্যানেল অন করলাম। করার পর মেক মাস্ক ক্লিপ উঠাই দিলাম, এই সাদা থাম্বনাইলের উপরে Ctrl+F দিয়ে পেস্ট করলাম। করার পরে এই যে নর্মাল করার জন্য এই থাম্বনাইল ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। এবার এর উপরে গ্রেনজি ইফেক্টটা কীভাবে দিবেন, গ্রেনজি ইফেক্টটা অল্টার প্রেস করে নিয়ে আসলাম। এরপর শিফট ধরে এটা বড় করছি, এরপর এটা মিডিল অ্যালাইন করে নিলাম। এটা এর উপর উঠাতে হবে, উপরে উঠালাম, Ctrl+X দিয়ে কাট করলাম, এটা ধরলাম। এবার এই সাদা থাম্বনাইলের উপর ক্লিক করে Ctrl+F দিয়ে পেস্ট করলাম। করার পর এটাতে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। একটু আগে যেটা দেখালাম আর কি। আমরা একটা মোকআপ ওপেন করি, টি শার্টের মোকআপটা ওপেন করে একদম রিয়েলিস্টিক একটা প্রিভিউ দেখা যাক। এটা ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় করে দিই। ব্যাস, আমাদের ডিজাইনটা একদম রিয়েলিস্টিকভাবে দেখতে পাচ্ছি। তো সবাই ট্রাই করেন, স্টেপ বাই স্টেপ যেতে হবে, তাই তো?
কোন পর্যন্ত ছিলাম আমরা? যারা পারছেন তারা ট্রাই করেন, আর যারা পারছেন না তারা এদিকে খেয়াল করেন, বুঝতে পারবেন। এটা 10, এটা 30 করলাম। এরপর এই দুইটা সিলেক্ট করা অবস্থায় ব্লেন্ড টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দুইবার এক্সপেন্ড করব। দেখেন এই ব্যাচ 4 লেখাটা কিভাবে লিখবেন। সবার কি এই সামার লেখাটা আছে, এই যে হলুদ রঙের, এটা যদি হয়ে থাকে তাহলে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। করার পর টাইপ টুলে যাবেন, নর্মালি এখানে ক্লিক করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এই যে সামার লেখাটা আসলো, এবার এই লেখাটার উপরে ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, শিফট ধরে বি দিলাম। শিফট ধরে বি দিলে কি হলো, প্রথমটা বড় হাতের হলো, পরেরগুলো নর্মালে বি এ টি সি এইচ লিখলাম। এরপর এই যে এইটা দিলাম, দিয়ে 4 লিখলাম। এই ফন্টটা নিতে পারেন, এই ফন্টটা সুন্দর লাগছে। ওটা কি এখানে নাই? নাম দিয়ে কি হবে, এই যে এখানে নাই, এই যে সামার লেখা নাই, এর নাম হচ্ছে ব্রিগেস্ট স্ক্রিপ্ট। ব্রিগেস্ট স্ক্রিপ্ট। আচ্ছা, এই পর্যন্ত সবাই কি আসতে পেরেছেন? এই যে ব্যাচ 4 লেখা, এটা পর্যন্ত সবাই আসতে পেরেছেন? হয়নি? আচ্ছা, আর কার কার হয়নি একটু হাত তোলেন তো। একজন, দুইজন, আর কেউ? একটু দেখাই দেন ভাই, দেখাই দেন, দেখাই দেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই। এইটাকে আমরা একটু আগে শেপ বিল্ডার দিয়ে কাটা দেখেছি, এবার দেখবো আমরা মাইনাস ফ্রন্টে কিভাবে কাটা যেতে পারে। এটা রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম। লেখাটাকে অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। তো এবার ভালো করে খেয়াল করেন, এই লেখাটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দুইটা করে নিচ্ছি। দুইটা কেন করছি, কারণ অফসেট পাথ করলে একটার উপর ইফেক্ট হয়ে যায় আর মূল ডিজাইনটা আর খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়। তো এখানে এখন
দুইটা আছে, এই দুইটার ভিতরে একটা আমি জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করব। এরপর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করব। এটা ইচ্ছা মতো যতটুকু নেওয়া যায় ওকে করলাম। এইবার ফাঁকা জায়গায় ক্লিক করে আবার সিলেক্ট করব। দেখেন মূল ডিজাইনও আর হচ্ছে যে অফসেট পাথ হলো, এই দুইটা গ্রুপ অবস্থায় আছে। তো এটা আমি ইউনিট করে ফেললাম। এবার শেপ বিল্ডার টুলের পরিবর্তে এখন আমরা মাইনাস ফ্রন্ট ব্যবহার করব। এটা সিলেক্ট করলাম একটা ক্লিক করে। আপনি যদি এবার ড্র্যাগ করে সিলেক্ট করেন তাহলে ওই দুইটাই সিলেক্ট হয়ে যাবে। দেখছেন, খেয়াল করছেন এই যে মূল ডিজাইনটা এখানে। তো আমি চাচ্ছি শুধু বাইরেরটা সিলেক্ট করব, অফসেট পাথটা। এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ধরে এই অবজেক্টটা সিলেক্ট করলাম। এই দুইটা এখন সিলেক্টেড আছে। এবার মাইনাস ফ্রন্ট, তাহলে উপরেরটা ফ্রন্ট মানে কেটে যাবে, মাইনাস হয়ে যাবে। এরপর এই যে এটা কিভাবে অ্যাপ্লাই করবেন একটু আগেই দেখালাম। অল্টার প্রেস করে এটার একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম, এটা উপরে উঠালাম, এভাবে বসাতে পারেন। বসানোর পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা বসিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। করার পর আমি এটা সিলেক্ট করলাম, অবশ্যই এটা গ্রুপ অবস্থায় থাকতে হবে, সম্পূর্ণটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি অপশন অন করলাম, মেক মাস্ক ক্লিপটা উঠালাম, সাদা বক্সে গিয়ে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এরপর এই থাম্বনেইলে ক্লিক করে নর্মাল করলাম। এবার গ্রেনজি ইফেক্টটা নিয়ে আসছি, এবার এটা নিচে আছে, এটা উপরে উঠাই নিচ্ছি। এরপর এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা ধরলাম, এই সাদা ইসে গিয়ে পেস্ট করলাম এবং এই থাম্বনেইলে ক্লিক করে নর্মাল করলাম। এই হচ্ছে আমাদের ডিজাইন প্রসেস। এখন আচ্ছা, যে যতটুকু শিখেছেন পেরেছেন বাসায় গিয়ে এই ভিডিওটা আরেকবার দেখবেন, দেখে আবার ট্রাই করবেন। আচ্ছা, এখন এইদিকে খেয়াল করেন, আপনাদের এখন 4:44 বেজে গেছে, বেশি সময় নেই, কিছু কথা বলি। আপনাদের এই যে আপনাদের উদ্দেশ্য কি? আচ্ছা আপু, আপনারা আপাতত বাদ রাখেন, আপনি কালকে আপনাদের ভালোভাবে এটা ক্লিয়ার করে রাখবেন। আরও কিছু ডিজাইন রয়েছে, যেমন হচ্ছে এই একটা ডিজাইন, এটা করা দেখাবানে, এটা সুন্দর একটা সিস্টেম। আবার এই ডিজাইন করা দেখাবানে, আর এই তো এগুলো তো সহজই, এগুলো সহজই। এবার এদিকে খেয়াল করেন সবাই। এখন কথা হচ্ছে এই ধরনের ডিজাইন আপনারা অলরেডি যদি আজকে ভালোভাবে 1-2 ঘন্টা বাসায় টাইম দেন, আমি মনে করি এই ধরনের ডিজাইন আপনার কাছে ইজি হয়ে যাবে। যারা কম্পিউটার কেনেননি এখনও, তাদের জন্য আমি বলি যে আপনাদের আর কোনো সময় নেই। কম্পিউটার যদি আর না কেনেন না, আপনাদের 15 দিন পরে আর আমি আর খুঁজে পাবো না। কী জন্য পাবো না? এই যে আমি হোমওয়ার্ক দিব, আপনি যদি করে না আসেন, আপনি পরের ক্লাসের সাথে মিলিয়ে এগোতে পারবেন না। যখন সবার সাথে তাল মিলিয়ে এগোতে পারবেন না, তখন আপনাদের আগ্রহটা নষ্ট হয়ে যাবে, একদমই নষ্ট হয়ে যাবে, আগ্রহ একদমই নষ্ট হয়ে যাবে। মনে হবে না যে আমি শিখি, দরকার নেই, কোনো দরকার নেই, এরকম মনে হবে, মন মাইন্ড এরকম হয়ে যায়। আপনাদের দ্রুত কম্পিউটার কিনতে হবে। আচ্ছা, আমরা যে টি শার্ট ডিজাইন করছি, এটার চাহিদা সম্পর্কে প্রথম থেকে আমি বলছিলাম। দেখেন এদিকে খেয়াল করেন। এবার এই ধরনের টি শার্ট ডিজাইন আমি কয়েকটা, এই যে মার্কেট প্লেসে ওপেন করে আমি কয়েকটা গিগ ওপেন করি, তাহলে বুঝতে পারবেন। যেমন এই একটা গিগ, এটা আমি একটু ওপেন করে দেখাই। এর হচ্ছে 12টা কাজ রানিং রয়েছে। তো কি করে, এর যে 12টা অর্ডার ইন রানিং। তো এর বেসিক প্যাকেজ $10, স্ট্যান্ডার্ড 50, প্রিমিয়াম হচ্ছে $95। আমি অ্যাভারেজে ধরলাম এক একটা কাজের বিনিময়ে সে $50 করে পায়, 5000 টাকা করে পায়। তো আচ্ছা, অনেক পিছনে কথা বলো না। এখন পার কাজের মাধ্যমে হচ্ছে সে $50 মানে 5000 টাকা করে পায়। এখানে 12টা কাজ রানিং রয়েছে, তাহলে বোঝেন, এস্টিমেট করে ফেলেন যে এর কত টাকা কাজ রানিং রয়েছে। এবার দেখেন আমি এর কাজের স্যাম্পল দেখি। এগুলো হচ্ছে এই ধরনের কাজ করে। আমি আশাবাদী আপনি যদি 2 থেকে 3 দিন এই টি শার্ট ডিজাইনে টাইম দেন, তাহলে আপনি এই ধরনের কাজ শিখে ফেলতে পারবেন। অলরেডি আমরা এই ধরনের ডিজাইন শিখেছি, তাই না? এই যে এই ধরনের ডিজাইন অলরেডি আপনি শিখলেন। এই ধরনের কাজ তো আরও সহজ, এই ধরনের কাজ একদমই সহজ। তো দেখেন, এবার দেখি আমরা কিছু কমপ্লিট হওয়া কাজ দেখি। এগুলো ওর
যেমন এটা 1 সপ্তাহ আগে কমপ্লিট করেছে, বায়ার 5 স্টার রিভিউ দিয়ে বলেছে ওয়েল ডান, এই কাজটা কমপ্লিট করেছে। তো এই ধরনের কাজ আমি মনে করি আপনারা এখন থেকেই পারবেন। আমি সামনের ক্লাসে টি শার্ট ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিতভাবে আপনাদের ক্লিয়ার করবানে। তো এই যে একটা কাজ কমপ্লিট করা, এই একটা কাজ কমপ্লিট করা, এই যে এই ধরনের কাজ, এই ধরনের কাজ এর থেকে সহজ আমি মনে করি। আপনি আজকে আপনারা যা ট্রাই করলেন ওর থেকে এই ধরনের কাজ আরও সহজ। আচ্ছা, এখানে মনে হতে পারে এই আইকন আমি কিভাবে বানাবো, এই যে এই মাস্কট ডিজাইন আপনি কিভাবে বানাবো, এটা নিয়ে আপনাদের চিন্তা নেই। এগুলো হচ্ছে এআই থেকে ক্রিয়েট করা যায় সহজেই। এ ধরনের ডিজাইন কপিরাইট ফ্রি, ওইগুলো ক্লাসে শেখানো হবে। তো এই যে একটা ডিজাইন একদম জাস্ট ফন্ট আর এই যে আইকন টাইকন দেওয়া রয়েছে। আচ্ছা, আমি আরও কয়েকটা কাজ মানে গিগ ওপেন করে দেখাই মানুষ আসলে কি ধরনের কাজ করে ইনকাম করছে। এগুলো একদম সিম্পল কাজ, জাস্ট ফন্টের কাজ। এর 13টা কাজ রানিং রয়েছে, দেখেন জাস্ট ফন্ট ইউজ করে। এই যে এটা হচ্ছে একদিন আগে কমপ্লিট, গতকাল এটা কমপ্লিট করেছে। এই যে এখানে কি লেখা, এই যে গানের আইকন টাইকন দেওয়া। এই যে এই ধরনের ডিজাইন আপনারা পারবেন না? এটা আমি মনে করি সবাই পারবেন এখানে। এই যে এটা, আর তারপরে এই যে বার্গারের যে ডিজাইনটা করছে, এই যে এটাও পারবেন না? ও বার্গার তৈরি করবেন কিভাবে, তাই ওটা সামনের ক্লাসে আমি ক্লিয়ার করে দেবো না এসব। আচ্ছা, তো এই ধরনের আপনারা যদি একটু এখানে দেখেন, এখানে অনেক আইডিয়া আছে যাদের প্রচুর অর্ডার রানিং। তো আমি এটা বলবো না যে আপনারা আজকে অ্যাকাউন্ট করলেন কাল থেকে আপনার কাজ আসা শুরু করে দিল, বিষয়টা এতটাও সহজ না। এর জন্য আপনাকে ভালোভাবে নিজের প্রোফাইলটা দাঁড় করাতে হবে, প্রফেশনালভাবে অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে প্রচুর এই ধরনের কাজ আছে। তারপরে freelancer.com-এ কন্টেস্ট করতে পারবেন এই ধরনের কাজের উপরে। আচ্ছা, এখন আপনাদের এই যে আপনাদের লক্ষ্য বা আপনাদের যে যা আপনারা শিখতে যাচ্ছেন, আমাদের লক্ষ্য কি, যে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শিখবো। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ভিতরে আমি মনে করি টি শার্ট ডিজাইনটাও পড়ে, কিন্তু টি শার্ট ডিজাইন সেক্টরটা কিন্তু আবার আলাদা। আপনি যদি চান যে আমি ব্র্যান্ডিং শিখবো না, শুধু সিগনেচার লোগো ডিজাইন করব, আপনি তাই করে ইনকাম করতে পারবেন। আপনি ওই বিষয়ে যদি এক্সপার্ট হতে পারেন, ওইটা করে আর্নিং করতে পারবেন। আপনি যদি মনে করেন শুধুমাত্র লোগো ডিজাইন শিখবেন, শুধু লোগো ডিজাইন শিখবেন আর কিছু শিখবো না, আপনি ওইটা করেই আর্নিং করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন শুধু বিজনেস কার্ড শিখবো আর কিছু করবো না, ওইটা করেও আর্নিং করতে পারবেন। তো কিন্তু এখানে আপনারা শিখতে এসেছেন, আমি মনে করি আপনাদের সব ধরনের কাজের এক্সপিরিয়েন্স দেওয়া উচিত, কাজ শেখানো উচিত। ওই জন্য আপনাদেরকে সব ধরনের কাজ শেখানো হচ্ছে। এবং পরবর্তীতে আপনারা আমার ইচ্ছা থাকবে আপনারা ব্র্যান্ডিংয়ের উপরে নিজেকে তৈরি করবেন। একটা বিজনেস ব্র্যান্ডিং করার জন্য যেসব ডিজাইন প্রয়োজন হয় এটার উপরে নিজেকে তৈরি করবেন। এর জন্য আমি আশাবাদী আপনাদের 3 মাসের ভিতরে এ ধরনের কাজ আপনারা শিখে ফেলতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনাদের কিন্তু 3 মাস এরকমভাবে কাটালে হবে না, এই যে এখন থেকে। আচ্ছা, আপনারা কথা বলছেন, একটু থামেন, সবাই দিকে খেয়াল করেন। আপনারা এখন এতদিন যা সময় দিয়েছেন, এখন কিন্তু আমি আপনাদের বাসার কাজ দিব বেশি করে। তো আপনাদের বাসার কাজগুলো কমপ্লিট করে আনতে হবে, হোমওয়ার্ক করতে হবে। এটা না করলে হবে না। শুধু ক্লাসের উপরে নির্ভরশীল হলে হবে না যে আমি ক্লাস করব, আমি শিখে যাব, আর্নিংয়ে চলে যাব, ওই চিন্তা ভাবনা কিন্তু করলে হবে না। বাসায় কমসে কম 2-3 ঘন্টা করে সময় দিতে হবে প্রতিদিন। আমি এরকম হোমওয়ার্ক বা ওরকম টাস্ক আপনাদেরকে বাসার কাজ হোমওয়ার্ক দিয়ে রাখবো, এগুলো আপনাদের কমপ্লিট করে আনতে হবে। তা না হলে যদি কোনো জরুরি কারণ ছাড়া আপনি যদি হোমওয়ার্ক না করেন, তাহলে ওই যে সেদিনকের মতো সবার কাছ থেকে জরিমানা আদায় করা হবে, সেই টাকা দিয়ে সবাই মিলে খাবো, এটা নির্ধারিত। হ্যাঁ,
তোমার কিন্তু আমি কোনো জ্বরের লক্ষণ দেখছি না, জ্বর বা কিছু। আচ্ছা, এখন এদিকে সবাই শোনেন, আপনাদের মানে দীর্ঘদিন পর মনে হতে পারে যে কি শিখছি না শিখছি, মানে সে আমাদের লক্ষ্যটাই ভুলে যায় আমরা, যে আমরা কি শিখছি। আমারই মনে হচ্ছে আপনারা হয়তো ভুলে গেছেন আপনাদের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য সব সময় ক্লিয়ার রাখবেন, যে আমার উদ্দেশ্য এই 3 মাসের ভিতরে ডিজাইন শিখবো, আর বাকি 3 মাস মানে 6 মাসের ভিতরে আমাকে ইনকামে যেতেই হবে। এরকমভাবে ডেডিকেটেড না হলে আপনারা এখানে সফল হতে পারবেন না। এখন দেখেন, আপনারা শুরু করছিলেন 21 জন মিলে, অলরেডি 4-5 জন মতো ঝরে পড়েছে। আপনাদের কয়দিন হয়েছে ক্লাস হচ্ছে? 2 মাস হয়েছে কি? 2 মাস হয়ে গেছে, আজকে 2 মাস হইল। আচ্ছা, 2 মাসের ভিতরে আপনাদের অলরেডি 5 জন কেটে গেছে। আর এই যে এই মাসের ভিতরে মানে এই 3 মাস যে রানিং করবে, এই মাসের ভিতরে আরো 5 জন কেটে যাবে। এটাই বাস্তবতা, আরো 5 জন কেটে যাবে। কারা কাটবেন আপনারা ভেবে নেন।